আজ 15ই ডিসেম্বর। আমাদের পরিবারের একজন অত্যন্ত গুণী মানুষ, যার শুভ জন্মদিন, যিনি একাধারে সাহিত্যিক, ছড়াকার, একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সমাজসেবী, একজন চিত্রকর। তার সম্পর্কে আপনারা হয়তো অনেকেই অনেক তথ্য জানেন, আবার কিছু তথ্য আছে যে আমরা জানি না। সেই জানা অজানা তথ্য নিয়েই আজ আমরা হাজির হচ্ছি সেই গুণী মানুষের সঙ্গে কথোপকথনে। তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রিয়জন, ইসলামপুরের সুশান্ত নন্দী। ধন্যবাদ দাদা। ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আজকে 15ই ডিসেম্বর, তো আজকে আপনার শুভ জন্মদিন। প্রত্যুষা পরিবারের পক্ষ থেকে আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তো দাদা, আজকের এই জন্মদিনটা কিভাবে পালিত হবে বা কিভাবে কাটাবেন একটু বলবেন আমাদের? হ্যাঁ, যেটা পরিকল্পনা রয়েছে, আমার জন্মদিনটা একটু অন্যরকম ভাবেই কাটানো হয়। সাধারণত আর 5টা জন্মদিন যেভাবে হয় সেভাবে নয়। যেভাবে সাজিয়েছি সেটা হলো সকালবেলা আমার কিছু প্রিয়জন আছে, যারা কেউ শিল্পী, কেউ জনপ্রতিনিধি, কেউ সমাজসেবী, উম তাদেরও জন্মদিন আজকে। তো আমি এবার প্ল্যান করেছি যে সকালবেলা উঠে আমি তাদের বাড়িতে পৌঁছে তাদের একটু পায়েস খাইয়ে মিষ্টিমুখ করে আসবো, এবং আমার মায়েরও জন্মদিন আজকে। প্রথমে মাকে পায়েস খাওয়াবো, তারপর আচ্ছা আচ্ছা। যাদের জন্মদিন তাদের বাড়ি বাড়ি গিয়ে একটু পায়েস খাইয়ে তারা ছোট হলে আশীর্বাদ দিয়ে আসবো, আর বড় হলে তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এটা দিয়ে শুরু হবে। হ্যাঁ, খুবই সুন্দর পরিকল্পনা, খুবই সুন্দর ভাবনা। তো হ্যাঁ। প্রতি বছর কি এভাবেই শুরু হয় নাকি না, ভিন্নভাবে এক হয়? এক বছর এক এক রকম থাকে। আচ্ছা এবছর আমার কতগুলো মানে এটা হলো শুরু, তারপরে ঠিক মাঝখানে উম এই মাসে যাদের জন্মদিন আমার স্কুলে, এই মাসে যাদের জন্মদিন তাদের নিয়ে একটা গণ জন্মদিনের আসর বসবে, যেটা আমাদের স্কুলে প্রায়ই হয়। মাস্টার মশাইয়ের জন্মদিন এবং স্টুডেন্টদের ওই মাসের জন্মদিন, কারণ স্টুডেন্টদের প্রতিদিনের হিসেব করাটা চাপের। ওদের কেক খাইয়ে, ওদের দিয়ে কেক কাটিয়ে, ওদের মাথায় টুপি দিয়ে যেভাবে হয় জন্মদিন পালন আমার গ্রামের স্কুলে, সেভাবেই পরিকল্পনা রয়েছে এখন পর্যন্ত। বাহ! আহ এটা হলো সেটা মানে ভালো লাগবে আশা করি এই জায়গাটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুবই সুন্দর ওদের জন্মদিনটা হয় না পরিকল্পনা। সাধারণত। না না না, এইভাবে হয় না, এবং এটাও একটা অভিনব ভাবনা। হ্যাঁ, এবং সবার শেষে সত্যি। সন্ধ্যা 6টার পর ইসলামপুর মহকুমা হাসপাতালে আমার জন্মদিনের দিনই রক্ত দেব, যেটা আমার 51তম রক্তদান হবে। এবং আচ্ছা আচ্ছা। আমার কিছু বন্ধুদের বলেছি, কাছের মানুষদের বলেছি 1 ইউনিট রক্তের প্যাকেট গিফট দেওয়ার জন্য। এটা আমি এবছর থেকে চালু করতে চাইছি, বাহ! যেটা খুবই সুন্দর ভাবনা। যেটা আমার মেয়ের ক্ষেত্রে গত 12 বছর ধরেই হয়ে আসছে, জন্মদিনে রক্তদান শিবির। এটা আমি আমার জন্য এবার প্রথম শুরু করছি। এইভাবে সাজিয়েছি আচ্ছা দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, আপনি আপনার বাড়িতে কে কে আছেন? বাড়িতে বাড়িতে 3 কন্যা, অর্থাৎ আমার মা, আমার মিসেস ম্যাডাম, আর আমার মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো খুবই ভালো। তো আপনি এই লেখালেখির জগতে কিভাবে এলেন বা কবে থেকে শুরু করলেন এই লেখালেখি? লেখালেখির জগৎ অনেক বিস্তৃত, প্রায় 27 ইয়ার্স, 27 বছর ধরে লেখালেখি করছি। স্কুলের ম্যাগাজিনে লিখে প্রথম হাতে খড়ি, সেখানে প্রশংসা পাওয়ার পর ছাত্র যুব উৎসবে অংশগ্রহণ করি, সেখানে প্রথম হওয়ার পর উদ্দীপনা চরমে, তারপর পুরো মাত্রায় ধীরে ধীরে লেখালেখির জগতে প্রবেশ করি। আপনার তো লেখালেখির জগতে এসে আপনি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন।
তো বিভিন্ন জায়গায় আপনার অনেক সুনাম, অনেক খ্যাতি আপনার চারিদিকে আমরা শুনতে পারি বা আমি নিজেও গিয়ে আপনার বাড়িতে গিয়ে দেখেছি। অনেক অ্যাওয়ার্ড দেখেছি। আপনার সুন্দর বাড়ির সেই মনোরম পরিবেশ সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। এবং তার চাইতেও বড় কথা যে আপনার যে ঘরটা, যেখানে একটা সাহিত্যর ভাবনা সত্যি আমাকে মুগ্ধ করেছিল। তো আপনি কি, কি অ্যাওয়ার্ড পেয়েছেন একটু বলবেন আমাদের? কি কি অ্যাওয়ার্ড পেয়েছি বলতে গেলে সেটা শেষ হবে না জানি, কারণ ওটা একশোর উপরে। ঠিক সেটা আমি আছে, জানি কিন্তু তার তবুও মধ্যে আমাদের কাছে একটু উল্লেখযোগ্য বিশেষ কিছু উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র থেকে স্বর্ণপদক পেয়েছি সাহিত্যের জন্য। আহ, ঢাকা, আহ, বাংলাদেশের, এটা কি দুটোই বাংলাদেশের। হুম, 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 হুম। ঢাকাতেও পেয়েছি একটি সার্ক সম্মান। সেখানটায় একটি সার্ক ভুক্ত দেশগুলির একটা অনুষ্ঠান ছিল, সেখানটায় তদানীন্তন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের হাত থেকে স্বর্ণ সেই পদক তুলি আর কি, পদক নিই। বাহ! এছাড়াও ঢাকাতে আরো একটি জায়গায় আমি ওই ২১-এর কে স্মরণ করে একটি স্বর্ণপদক আমি পেয়েছি সেখানটায়। এইটা হলো বাংলাদেশের ৩টি বিখ্যাত জায়গা থেকে ৩টি বিশিষ্ট সম্মান। এছাড়াও বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি সম্মান, মাদার টেরেসা স্মৃতি সম্মান এগুলোও পেয়েছি। আহ, আহ, বাংলাদেশ ছাড়া ত্রিপুরাতে পেয়েছি প্রচুর সম্মান, অসমে পেয়েছি, উত্তরপ্রদেশে পেয়েছি, মধ্যপ্রদেশে পেয়েছি, বিহারে পেয়েছি। আর পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলা থেকেই কখনো ছড়াকার সম্মাননা, কখনো উম, সঞ্চালক সম্মান, কখনো আবৃত্তিকার সম্মান, তবে বেশিরভাগ কিন্তু আমার লেখালেখির জগতের সম্মান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি তো খুব ভালো একজন আবৃত্তিকার এবং খুব ভালো আবৃত্তি করেন। তো আবৃত্তি আপনি তো স্টুডেন্টদের অনেকগুলো স্টুডেন্ট আছে আপনার বেশ কিছু। তো এত সময় আপনি কিভাবে বের করেন? এত কাজ, সমাজসেবামূলক কাজ, কিভাবে এই সময়গুলোকে আপনি ম্যানেজ করেন? আমি একটু সহযোগিতা করি, অধ্যক্ষা হচ্ছে আমার মা, গীতা নন্দী। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সহযোগিতা করি তো সেখানে। আমি টাইম ম্যানেজমেন্টে ভীষণ বিশ্বাসী। সকাল ৫টা থেকে রাত্রি ১১টা একদম টাইম করা রয়েছে আমার। কখন কখন কি করব, কোথায় করব সব আমার। এখন আগে ডায়েরি লিখতাম, এখন তো মোবাইলেই ডায়েরি হয়, সেখানেই লিখে রাখি। এবং যেমন লিখে রাখি ঠিক সেই সময় আমার কাজগুলো শুরু হয়। তাতে করে অনেকটা সময় আমি বের করতে পারি, যেহেতু টাইম ম্যানেজমেন্টে ভীষণভাবে বিশ্বাসী। তাই অসুবিধা হয় না, আচ্ছা। অনেক কাজ করা যায়। হুম, 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 হুম। আচ্ছা ঠিক আছে দাদা। আপনি তো প্রত্যুষা পরিবারের একজন সদস্য এবং প্রত্যুষা পরিবারে লেখালেখি করেন। তো প্রত্যুষা পরিবার সম্পর্কে কোনো বার্তা বা কোনো মেসেজ কি দেবার আছে আপনার? হ্যাঁ, নিশ্চয়ই। প্রত্যুষার প্রতি মাসের বিষয়গুলো এত সুন্দর, এত নস্টালজিক, এত জীবন নিয়ে লেখা। যদি প্রত্যুষাতে যোগ না দিতাম তবে হয়তো আমার অনেক কিছু জানা হতো না। যদিও আমি অনেক পরে, আপনাদের সকলের কাছে আমি এক্কেবারে নতুন। আমার মাত্র কয়েক মাস হলো বা ৬ মাস হলো প্রত্যুষাতে। মে মাসে আমি যোগ দিয়েছি। মোটামুটি হুম, ৮ হুম, মাস হুম। হলো প্রত্যুষাতে যোগ দেওয়ার। তো আমারই এক সিনিয়র শিক্ষার্থী, সীমা দাম কুন্ডু, সে বলেছে যে তার দিদি প্রত্যুষায় নিয়মিত লেখে। তো দিদির মাধ্যমে তিনি চাইছেন যে আমি ভালো লিখতে পারবো, তিনি বিশ্বাস করেন। তাই তিনি বলেছেন যে দিদির মাধ্যমে যেভাবে হোক আপনি প্রত্যুষাতে যোগ দিন। আমি বললাম আমার তো অত লেখালেখির সময় হয় না। আমি বললেন না, আপনি যোগ দিন, ভালো লাগবে। তো তার কথাতেই কিন্তু আমি ঢুকেছি এবং ঢোকার পরে প্রায় প্রতি মাসেই প্রত্যুষাতে আমার লেখা চিঠি মনোনীত হয়েছে এবং সেটা পাঠ হয়েছে। এটা আমার বড় প্রাপ্তি। তাকে ধন্যবাদ জানাই আজকের বিশেষ দিনে। তবে দাদা আমি কিন্তু জানি যে আপনি একজন মানে ছড়াকার এবং লেখক। সেটা আমি আপনার বাড়িতে গিয়ে দেখেছিলাম যে আপনি একটা অনুকবিতার বই মানে মাইক্রো প্রায় ১ ইঞ্চি বোধহয় হবে। এই বইটা নিয়ে আপনার বেশ সাড়া পড়েছে বা আপনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। বলবেন সে বিষয়ে ২-১ কথা? হ্যাঁ, বইটি আসলে আমার বিষয় হচ্ছে ছড়া এবং অনুকবিতা। মূল বিষয়, সাহিত্যের মূল বিষয়। বাকি টুকটাক বড় কবিতাও লিখি, কিন্তু সংখ্যায় কম। তো যেহেতু অনুকবিতার উপর একটা বা অনুসাহিত্যের উপর আমার একটা ঝোঁক আছে, সেজন্য আমি ১ ইঞ্চি বাই পৌনে ১ ইঞ্চি একটা বই করেছিলাম। বইটির নাম হচ্ছে জ্যোৎস্না পালক। তো যাই হোক, সেই বইটি ইন্ডিয়া বুক অব রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়েছে। তারা আমাকে স্বীকৃতি দিয়েছে। তো সেটা গত বছর অবশ্যই।
এখন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অনুযায়ী ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ছোট কবিতার বই হচ্ছে আমার। এই রেকর্ডটা এখনো আছে, এখনো কেউ ভাঙেনি। তো আমি বাহ, খুবই এবছর আবার আমি ভালো। আমার রেকর্ডই ভাঙতে চলেছি। আমার আচ্ছা। আমার নেক্সট বই চলেও এসেছে হাতে। সেটা হচ্ছে 2.1 সেন্টিমিটার ইন্টু 2.7 সেন্টিমিটার, আরো ছোট, একেবারে ছোট। যাদের চোখের সমস্যা তাদেরকে রীতিমতো আতশ কাচ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগছে দাদা আপনার সাথে কথা বলে। আপনার সঙ্গে কথা বলে এত কথা যে শেষ হবার নয়, কিন্তু সময় তো শেষ হয়ে যায়। নিশ্চয়ই। তো তো আপনার আগামীর কোনো ভাবনা? উম, আগামীর ভাবনা মানে আগামীর কি বিষয়ের ভাবনা? আমার তো অনেকগুলো কাজ এই করার বিষয়। সাহিত্য সাহিত্য বিষয় নিয়ে, বা আপনার আগামী দিনের যে লেখালেখির বিষয় নিয়ে ভাবনা? লেখালেখির বিষয় নিয়ে কি, যে আমার এখন পর্যন্ত প্রায় 13টা বই বেরিয়েছে বিভিন্ন প্রকাশনী থেকে। ছড়ার বই, অনুকবিতার বই, বড় কবিতার বই সবই আছে। আহ, এই বছর বই মেলাতে নামের বই বেরোচ্ছে। মানে মানুষের বাড়িতে যখন নতুন সদস্য আসে, ছোট শিশু জন্ম নেয়, তার নাম রাখতে গিয়ে বিচলিত হয়ে যায় বাবা মারা। ঠিক আছে? তো হুম। আমিও নিজেও অনেক বইপত্র খুঁজে দেখেছি, সেখানটায় মানে অত্যাধুনিক নামের সমস্যা রয়েছে। তো সেসব নাম নিয়ে এবার বইমেলাতে আমার বহুদিনের একটা স্বপ্নের ফসল, নামের বই বের হচ্ছে। বইয়ের নাম আচ্ছা হচ্ছে নামাবলী। আমাদের উত্তর দিনাজপুর জেলা বইমেলাতেই সেটা, এবং ত্রিপুরা জেলা বইমেলা থেকে, ত্রিপুরা বইমেলাতে এটা প্রকাশিত হবে একসঙ্গে। এটা ত্রিপুরা থেকেই প্রকাশিত হচ্ছে, দিগন্ত প্রকাশনী থেকে। তো তার কাজ চলছে। এটা আমার অনেক স্বপ্নের ফসল। এটা এটা আগামী, মানে কিছুদিন পর হলেও সেটা আগামী আছে। আগামীর ভাবনার প্রতিফলন সেটা ঘটতে চলেছে। মানে মানুষের নাম, পশুর নাম, মানে বাড়িতে অনেক যারা গৃহপালিত পশু করে আর কি, তাদের নাম, বিভিন্ন সংস্থার নাম, সারমেয়দের নাম, বাড়ির নাম, যে কোনো নাম, সে নাম নিয়ে আপনার তার সাথে, সমস্যা না হয়, অত্যাধুনিক। হ্যাঁ 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 দাদা, খুবই ভালো লাগছে আপনার সাথে কথা বললে, তো খুবই ভালো লাগছে। এবং তো আরো অনেক কিছু জানতে ইচ্ছে করছে। তো আমাদের সময়টা খুবই হ্যাঁ, কম, হ্যাঁ, হ্যাঁ, প্রায় অবশ্যই। সময় শেষ হয়ে আসে। যাই হোক দাদা, আপনার লেখা একটি ছড়া দিয়ে আজকে শেষ করি। হ্যাঁ, আমি এই লেখা একটা পাঠ করছি। হ্যাঁ 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 দাদা, বলুন। আহ, শিরোনাম হচ্ছে একটা জীবন। একটা জীবন, যুদ্ধ অনেক, যন্ত্রণাও বটে। কেউ জানে না যখন তখন কখন কি যে ঘটে। জীবন মানে কান্না হাসি কিংবা আলো আঁধার। চলার পথটা নয় যে সহজ, বিঘ্ন কিংবা বাধার। স্বপ্ন অনেক, ইচ্ছে অনেক, একটা জীবন জুড়ে। খেয়াল খুশির জগৎ মাঝে কাটাও ছন্দ সুরে। হিংসা অনেক, ঈর্ষা অনেক, একটা জীবন ঘিরে। ভালোবাসায় যাও হারিয়ে সব মানুষের ভিড়ে। ভালোবাসায় যাও হারিয়ে সব মানুষের ভিড়ে। সত্যি, ভালোবাসায় সব মানুষকে ফিরে হারিয়ে যাওয়া, খুব ভালো লাগলো। আপনার আজকের এই জন্মদিন ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবাইকে ভালো রাখুন। আপনি তো সবাইকে ভালো রাখবার চেষ্টা করেন, সে আমরা জানি। তো আজকে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ দাদা। হ্যাঁ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।